দোকানে যত ইসরায়েলের প্রোডাক্ট আছে সব চাঙ্গা হালাবে, একটা প্রোডাক্ট রাখবি না। যা আল্লাহ, সেটা আমি কি দেখতেছি? ফিলিস্তিনি মানুষ গ্রামের একবার শ্বাস করতেছে। চালাবিন হন হন হন, কি হয়েছে? দেখ দেখ, এই যে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ, এখন মানুষ মেরে শ্বাস করতেছে। আরে ছোট ছোট বাচ্চা ওনা কিভাবে মারতেছে? দেখ রে, আল্লাহ দেখ, আমরা কি দেখতেছি? আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রে। তাহলে উপায় কি এখন? এখন উপায় তো কি কমু, আমাদের তো আর ফিলিস্তিনে যায় যুদ্ধ করার মতো সামর্থ্য নাই। কারণ আমরা একটা জিনিসই করবার পারি, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে আমরা সব ফালাই দেবো, আমরা ব্যবহার করবো না। কারণ ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার করা মানে হারাম। তৈরি করে দোকানে যত ইসরায়েলের প্রোডাক্ট আছে সব চাঙ্গা হালাবে, একটা প্রোডাক্ট রাখবি না। যা এই সাবান ফেলে ফেলে কি ফেলা দে, শ্যাম্পু ফেলা দে। চা তুই সব ফেলা দে। প্রেসিডেন্ট শ্যাম্পু শ্যাম্পু শ্যাম্পু। আলামিন, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সব ফেলা দে, একটা মাল মতন থাকে না। আসসালামু আলাইকুম। আমরা যে মুসলিম এটা বলতে আমাদের অনেকটাই লজ্জা লাগতেছে, কারণ ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, তাকে ধ্বংস করার জন্য ইসরায়েল যত কর্মী লেগে আছে, এমন কোন একটা মুসলিম রাষ্ট্র নাই যে আমাদের ফিলিস্তিনকে সাহায্য করবে। আমরা চাই আমাদের ভিসা ফ্রি করে দেওয়া হোক, আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য আমরা জীবনও দিতে চাই। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, আর ইসরায়েলের বাংলাদেশে যত প্রোডাক্ট আছে সব বয়কট করবেন। আর সর্বশেষ একটা কথায়, এই যে আমাদের সৌদির বাদশা আছে, এরা চাইলে কিন্তু তেলের ইয়াটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে কি করতে পারবে না। তা আমরা চাই যে তেলের ইয়াটা বন্ধ করে দিই, সৌদি সরকারের কাছে এটা আমাদের দাবি। আর একটা কথা আমি বলবো, যার কেউ নাই তার উপর আল্লাহ আছে, ইনশাল্লাহ ফিলিস্তিনের জয় হবে, ইনশাল্লাহ।